আর বলে সভাটা কেমন? শারদীয়ার পূর্ণিমা রাতে। আচ্ছা আমাদের ঋতু কটা? আমাদের ঋতু কটা? 6টা। তো এবার ওই 6টা ঋতুর ফুল একই দিনে ফুটেছে। 6টা ঋতুর ফুল যে সে ফুল নয়, 6টা ঋতুর ফুল মানে প্রত্যেকটা ঋতুতে কোনো না কোনো ফুল কিন্তু ফোটে। ওই 6টা ঋতুর ফুল একদিনে ফুটেছে। আর যখন একদিনে ফুটেছে তাহলে তার সভাটা অন্যরকম হবে। আর গোবিন্দ সেই বড় পথ ধরে চলেছে। আর সভাটা দর্শন করলেন। আর পাশ থেকে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে, শারদ চন্দ্র পবনন্দ দেখো বিপিনে ভরল কুসুম গন্ধ। আহারে কিসের একটা গন্ধ আসছে না? মারাত্মক গন্ধ। কিসের গন্ধ? কিসের গন্ধ? চলে গেল। এই জন্য ভালো করে শুনতে হবে। পদাবলীতে কি বলেছে?
মধু পান করো, আমরা কিন্তু গোবিন্দ সেবা হাতে বঞ্চিত হয়ে যাব, তাই আমাদের মধু পান করো না। ভ্রমণ এসে বলছি, ওগো ফুল, আজ আমি তোমাদের মধু পান করতে আসিনি, তোমাদের সাবধান করতে এসেছি। কেন? এই যে কেবল বাতাস বইছে, আর সেই বাতাসের বেগে তোমরা যে এত দোলা খাচ্ছ, বলে দেখো যেন মধু ঝরে পড়া, দেখো যেন কোনো লীলাই সম্পূর্ণ হবে না। তিনি কে? পূর্ণমাসী যোগমায়া। তাই যোগমায়াকে স্মরণ করলেন কেন? না তিনি তো সুন্দর করে সাজিয়ে দেবেন, তিনি তো মা, তাই না? আর যাদের কাপড়ে আঁচল আছে মাথায় একটু ঘুমটা দিয়ে বসুন, ঠিক আছে? ভগবান ও পিতা শারদ ফুল্ল চক্রে